আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ যেহেতু রথযাত্রা বুঝতেই পারছো, তার জন্য আমি ভাবলাম যে চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন বাজে 10টা 16। তো আমি উঠেছিলাম এই 8টা সাড়ে 8টার দিকে, কিন্তু কিছু কাজ করছিলাম বলে এখন আমার খাওয়াও হয়নি। আর আমার এই যে বিছানা এখনও গোছানো হয়নি, বুঝতেই পারছো। তো অনেকক্ষণ ধরে আর কি কাজটা করছিলাম, আজ একটা আর্জেন্ট কাজ ছিল, তো তার জন্য আমি না খাওয়া হয়নি। তো চলো আগে আমি আমার এই বিছানার কাজটা সেরে নিই, তারপরে কিছু কাজ আছে ঘরটা গোছানো, তো ওইগুলো করার পর আমি তোমাদের সাথে কথা বলবো। আজ বাইরে কি গরমও পড়েছে, এইটুখানি কাজ করেছি আর মনে হচ্ছে যেন ঘেমে নিয়ে একাকার, মনে হচ্ছে যে এত গরম। কিন্তু দেখো একটু বাদে বাদে করে বৃষ্টি হচ্ছে, যেহেতু আজকের রথ। আর কি যে বলি, আবার দেখো বৃষ্টি চলে এসছে। তো এখন আর কি করবো, তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, নাহলে ভিজে গেলেই গেল। কিন্তু জানো এই বৃষ্টিটা কি হয়েছে, একটু পরেই বন্ধ হয়ে গেছে। জানি যে রথের সময় হয়তো এরকমই হয়, কিন্তু কি বলতো, এরকম বৃষ্টি আসছে আবার হচ্ছে না ভালোভাবে, এতে না গরমটা বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণ গরম বেড়ে গেছিলো, আমার তো ভীষণ গরম লাগছিলো। আর এদিকে দেখো আমি সকালে খাবার নিয়ে বসে পড়েছি। আজ আমাদের বাড়িতে শাক আর পটল ভাজা হয়েছিল, তো ওই দিয়ে আমি খাবারটা খাওয়া হয়েছে। আর এদিকে বন্ধুরা আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য এই মাঝখানে ক্লিপগুলো তোমাদের দেখানো হয়নি। তো আমরা এখন যাচ্ছি রথ দেখতে, এখন একটা সন্ধ্যা হয়ে গেছে। তো মা বললো চ রেডি হয়ে নে, আমরা রথ দেখতে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি আমার বাবার দোকানে, আমার বাবাকে সাথে করে নিয়ে তারপরে আমরা 3জন মিলে যাব। তো এখানে এসে দেখি আমি যে আমার বাবা একটু কাজে ব্যস্ত, তো তার জন্য আমাদের অনেকক্ষণ বসতে হয়েছে, প্রায় রাত 9টা বেজে গেছিলো যেতে যেতে। আর এসে দেখতেই পাচ্ছ যে আমরা রথের এখানে চলে এসেছি। আর মাঝখানে যে ক্লিপগুলো ছিল সেগুলো আমাদের দেখানো হয়নি। আমরা অনেক খাওয়া দাওয়াও করেছি, আর অনেকটা যেতে হয়েছে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। আর এই রাস্তাটাকে এই লাইটগুলো দেখেছিলাম আর এই কানেরগুলো দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, ভেবেছিলাম নেব। কানেরটা আমি নিয়েছি কিন্তু লাইটটা নিতে পারিনি, লাইটটার দামটা একটু বেশি বলছিল। তো এইখানে না আমার মা একটু গন্ডগোল করে ফেলেছে, আমার মা এই কানেরটা না ফেলে দিয়েছে, মানে যতবারই একটা করে কানের নিচ্ছে ততবারই একটা করে কানে ফেলে দিচ্ছে। তো যাই হোক, ওই দোকানদার কাকিমা কিছু বলেনি। আর এদিকে দেখো আরও একটা রথ দেখেছি আমরা, ওখানে মানে প্রায় একটু কাছাকাছি, মানে একটু দূরে দূরে আর কি এই রথগুলো হয়েছে। আর এটা তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, তো আমাদের বাড়ির কাছেও অনেক রথ হয়েছে। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে আসতে, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমি বাবার দোকানে গেছিলাম, তো বাবার দোকানে কিছু বাবার কাজ ছিল, তো তার জন্য বাবা যেতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে গেছে। তো 9টা এখন বাজে হয়তো 10:30 11টা।
তো আসতে দেরি হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, দেখতেই পাচ্ছ কত ঘেমে গেছি। আমি না ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, মানে কিছু বলতে কি কানের দুল কিনেছিলাম, দেখাচ্ছি তোমাদের। অনেকগুলোই দেখছিলাম কানের দুল, বাট আমার এই কানের দুলটা বেশি পছন্দ হয়েছে। ভালো লাগছে না? এই কানেরটা কিনেছি আমি, একটু ট্রায়াল দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এরকম একটু লংয়ের মধ্যে নিয়েছি, আর শর্টের মধ্যে ছিল, বাট আমার এটা বেশি ভালো লাগছে। বাট এরকমের মধ্যে একটা গোল ধরনের আছে, বাট তাও আমার এটা বেশি ভালো লাগছে। তো গাইস আজকের ব্লগটা একটুখানি, যদি ভালো লেগে থাকে তোমাদের আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওতে একটা লাইক আর অনেক অনেক করে শেয়ার করে দাও। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।